ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। ভালোবাসি বাবু। যেই বাবুকে ভালোবেসে করেছিলে প্রপোজ, সেই বাবুই অসময়ে নেয়নি তোমার খোঁজ। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। আরে ক্যা হুই হাম বাতাতি, তুম সির্ফ ভিডিও মে লাইক করতি। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। না ভাই, তোদের বিয়েটা হলো কবে যে ভাঙবে? কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। কারণ সম্পর্কটা নিজেদের। ওরে জ্ঞান মারানো গোবর্ধন, জ্ঞান দিতে সবাই পারে কিন্তু অ্যাপ্লাই কেউ করে না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে দুদিন পর পর তোর দিদি তোর পিছনে বটি নিয়ে তাড়া করে। আমার রক্ত খুব ভালো। দিনের পর রাত হয়, রাতের পর ভোর। গোপন সূত্রে জানা গেছে বংরন চোর। জ্ঞান দিতে সবাই পারে, নিতে পারে কজন। দুদিন পরেই শুরু করে নতুন নতুন ভজন। এর নাম পোলাপাইন, তুই খবর সবার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ভিডিওতে আমি কথা বলতে চলেছি আমাদের জ্ঞান মারানো গোবর্ধন আর প্রীতিমণ্ডলকে নিয়ে। ভালোই না বুঝেই কুমির আনলে কেটে তুমি খাল, ভালোবেসে ডাকলে বাবু বুঝবে ওটা। আমি তো ছোটবেলা থেকে এটাই বাবার কাছ থেকে শুনে আসছি, আমাদেরকে একাই বাঁচতে হয়। হ্যাঁ, এই কথাগুলো মানুষের তখন মনে পড়ে যখন কেউ সদ্য বাস খায়। আর বাসটা যখন কঞ্চি থাকে তখন মনে ভালোবাসার পুরকি জাগে। ভালোবাসা হলো একটা বই। আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। তা বলছিলাম, তোদের বই আর পৃষ্ঠাগুলো কোথায় গেল? ভাঙড়িয়ালার কাছে? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আগে কোনো ইনকাম ছিল না মানে? না, আমার কথা হচ্ছে আগের চ্যানেলের মিলিয়ন মিলিয়ন ভিউজের টাকা, আগের চ্যানেলের ব্র্যান্ড কোলাবরেশনের লাখ লাখ টাকা, সেগুলো সব কোথায় গেল? যে 1 বছর ধরে আমি ইনকাম করি বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না। তাহলে 1 বছর আগের সব ইনকামের টাকাগুলো কোথায় গেল? দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। ওরে লোকাল ট্রেনের ভ্যান্ডার, তা সবই যখন বুঝিস চ্যানেল প্রীতির, ইনকাম প্রীতির, তাহলে সেগুলোকে তাকে না দিয়ে নিজে কেন হ্যান্ডেল করতিস? আমি অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। বলছি, হ্যান্ডেলটাকে খুব ভালোবাসিস নাকি? আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। শালা তো দিদি এদিকে বটি ছুটছে আর তুই এদিকে হিসাব। বলছি, তুই ভাই বোন কি ছোটবেলায় ছোড়াছুড়ির কম্পিটিশন করতিস? এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজেকে স্ট্রং করলাম। দেখো, তুমি 1 বছর ধরে নিজেকে স্ট্রং করেছো, আর আমরা এই 2 বছর তোমাদের নাটক দেখতে দেখতে পুরো জিবাংলা হয়ে গেছি। তাই কিছুদিন পর গিয়ে যদি শুনি এগুলো নাটক, তাহলে বিশ্বাস করো, মানুষ এতদিন তোমাদের কমেন্ট বক্সে গালাগালি দিত, এবার তোমাদের বাড়ি গিয়ে দিয়ে আসবে। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। এতদিন জানতাম একটা সম্পর্ক ভাঙার কারণ কোনো তৃতীয় ব্যক্তির আগমন, কিন্তু এখানে তো দেখছি কেস উল্টো। রন এদিকে পাহাড়ে গেজা টানতে ব্যস্ত আর পিতি এদিকে একাকিত্বতে আসক্ত। বলছি, সম্পর্ক যখন নেভাতেই না পারিস, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে কাপেল ব্লগের নামে জ্ঞান কেন মারাতিস? যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। সে তো সব নিজের চোখেই দেখতে পারছি। দেখ, জীবন মানে জি বাংলা নয়, তাই জ্ঞান অন্যদের দেওয়ার আগে সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করবি, না হলে যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। বলছি ভাই, আমাদের দেখে কি তোর কাজুদা মনে হয়? দেখ, মানুষ অতটা বোকা নয় যে তোরা যেটা বোঝাবি তারা সেটাই বুঝবে। তাদেরও বিচার বুদ্ধি বিবেচনা বলে কিছু আছে। তারাও জানে কে ঠিক আর কে ভুল, কে ভালো আর কে ঝাঁটের চুল। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল। দেখ, লাইফস্টাইল তো ভালো দেবলিনারও ছিল, কিন্তু কি হলো? এর জন্যই বলি রিলস লাইফ আর রিয়েল লাইফ সম্পূর্ণ আলাদা। দেখো ভাই, রিলসে যদি কেউ দেখায় গ্র্যাজুয়েট, রিয়েল লাইফে সে মাধ্যমিকটুকুও পাস করেনি। ঠিক ঠিক। এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়ে? নিয়ে পালাতেই পারিস না, মানে হতেই পারে তোর কানের দুল, সীতাহার, এগুলো খুব পড়তে ভালো লাগে, কিন্তু লোক লজ্জার ভয়ে কোনোদিন সেগুলো হয়ে ওঠেনি। আমি জুয়ান একটা মাইয়া। এই গোটা 1 বছর ধরে আমার ইনকাম আমার কাছে। তাহলে আগের 3 বছরের ইনকাম কোথায় গেল? বংরন নিয়ে পালালো। 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। না, এটাও তো হতে পারে যে তাকে দিয়ে রাজমিস্ত্রির কাজ করিয়ে 500 জায়গায় তাকে 300 দিতিস আর 200 নিজের পকেটে। না না, হবে বলছি না, হতে হতে পারে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। বলছি ভাই, গেজাটা তোর আজকাল একটু বেশি চলছে নাকি? না মানে কাকে কখন কোথায় কি বলছিস
তোর আদৌ হুঁশ আছে? শালা যেই মেয়েটাকে তুই এতদিন ভালোবাসতিস, যেই মেয়েটাকে তুই লিগালি বিয়ে করেছিস, যেই মেয়েটার নেম ফেম ভাঙিয়ে তুই এতদিন চলছিস, তুই তাকেই আজ বলছিস? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। ওরে চাঁদনি চকের চোদ না, তুই যে এত রক্ত রক্ত করছিস, বলছি তোর নিজের রক্ত ভালো তো? আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে দুদিন পর পর তোর দিদি তোর পিছনে বটি নিয়ে তাড়া করে। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে তোর দিদি লোকলজ্জার মাথা খেয়ে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে প্রীতিকে বাপের বাড়ি পাঠিয়ে অন্য মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘোরে। বলছি ভাই রন, একটু মন দিয়ে শোন, অন্যকে কিছু বলার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়াতে হয়। আমার রক্ত খুব ভালো। তা বলছি ভাই, কোন গ্রুপ? এক্স পজিটিভ? একটু ভেবেচিন্তে কথা বলবে, আমি সাবধান করলাম। তোর সাবধানতায় আমি হালকা মুতলাম। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বলছি ভাই, আমরা কি মশা নাকি ভ্যাম্পায়ার যে রক্ত উঠাতে যাব? শালা গাঁজা খেয়ে খেয়ে মাথা পুরো গেছে। বলছি ভাই, হালকা লেবু খা, জ্ঞান ফিরবে। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। দেখো, কথায় আছে কার্মা ইজ ব্যাক। কিছু বছর আগে একটা ছেলেকে অকারণেই ঠকিয়েছিলে, মনে পড়ে? রন একজন ফেমাস মানুষ, ঠিক আছে, মানে আমাদের রন দাদা, তার সাথে সে ইয়ে করে নিয়েছে, আর তোমার সাথে এইটা কাটানোর জন্য মানে ফেমাস নাটক করেছিল। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। দেখো ভাই, যে 7 বছরের রিলেশনশিপ ভাঙতে পারে তার কাছে এই বিচ্ছেদ কিছুই নয়। তাই তো একে ছাড়ার পর রনের সাথে রিলস বানিয়েছিলি। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। দেখো প্রীতি, কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। তুমি তো সেখানে সামান্য নারী। কেঁদে লাভ নেই, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। কিন্তু আমাদের প্রীতি দুনিয়া ভোলার আগেই একে ভুলে গিয়ে রনের সাথে রিলেশনশিপে চলে যায়। আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি শুধু শেষ পর্যন্ত আমার হয়ে থেকে যেও। থাকলো তো তোর হয়ে। কি হলো, মেয়েটাকে মাঝপথে ছেড়ে দিয়ে পাহাড়ে গেজা টানতে চলে গেলি। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ওরে যাকে নিয়ে তুই আজ অট্টহাসি হাসছিস, একসময় তার পিছনেই খেকি কুত্তার মতো পড়ে থাকতিস, মনে পড়ে? ইমপ্রেস করার জন্য আবার একটা ফোনও কিনে দিয়েছিলিস, মনে পড়ে? ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল নাও। বলো শিবাবু। ওই যে কথায় আছে না, প্রথম প্রথম বাবু সোনা, তারপরে না, এদের অবস্থা হচ্ছে সেটা। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ছি, আমার ভাবতেও লজ্জা লাগে যে মানুষ তোকে ফলো করে। তোর ওই পুরনোটার মতো না। কেন রে, তুই জানতিস না যে প্রীতির এক্স ছিল? সেটা জানার পরও তো তুই তার সাথে সম্পর্কে গেছিলি। আজ তার থেকে সব সুযোগ সুবিধা নেওয়ার পর তাকেই বলছিস? ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। বিশ্বাস কর ভাই, ভাবতে অবাক লাগে যে তোর মতো ছোট লোক এখনো পৃথিবীতে এক্সিস্ট করে। কতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে। যেমন আমার ভিডিও দেখে তুই পড়বি। আরে টেনশনে মুতে ফেলিস না, আবার দেখিস। পৃথিমণ্ডল আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। কিরে রন, প্রীতির চ্যানেলটাও নিজের নামে করে নিয়েছিস? আরো অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে, আরো অনেক কিছু নিয়ে। শোন ভাই, তোর এই সিনেম্যাটিক কথাবার্তা টিকটকেই মানায়, রিয়েল লাইফে নয়। এখন তো মনে হচ্ছে তুই প্রীতির সাথে রেজিস্ট্রি করেছিলি তার চ্যানেলটা হাতানোর জন্য। আমি বড় স্বার্থপর। হ্যাঁ, সেটা মানুষ অলরেডি বুঝে গেছে। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। দেখ ভাই, কথায় আছে যে করে সে বলে না, আর যে বলে সে করে না। ঠিক বলেছো। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। ওরে সিনেম্যাটিক তার রক্ত যদি ছোটবেলায় অন্য কথা বলে, তাহলে জেনে শুনে কেন তার কাছে গেছিলি প্রেম নিবেদন মারাতে? মানে যেই প্রমোশনে যত ভিউ তত টাকা আসবে, তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি, ভিউ বেশি আসবে তত টাকা। দেখ, যদি থাকে নাম তবে হবে বদনাম। তুই যেটা করেছিস প্রীতি সবার সামনে সেটাই তুলে ধরেছে। তোর নাম তুললো না, তাতেই তোর ফেটে গেল। আর যদি সব ঘটনাগুলো বলে, তাহলে তো ये तो अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। चलो पिक्चरটা না হয় অন্য ভিডিওতেই দেখবো, আজ এই ট্রেলার নিয়ে সন্তুষ্ট থাকো। টাটা। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাটে জিও গুরু।